तो आज हेलो व्यूअर्स, आज हम जिस वीडियो को हेलो व्यूअर्स आज के जो टपिकটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইন ডিফারেন্স অফ ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড মাইক্রোমিটার। তো ভার্নিয়ার ক্যালিপার এবং মাইক্রোমিটারের মধ্যে মেইন ডিফারেন্স তুমি কী বোঝো, তো সেই ক্ষেত্রে আজকে বেসিক্যালি তো সেই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব, যেটা তোমাদের ইন্টারভিউ পারপাসে বলতে গেলে মেইন ডিফারেন্স চাইবে। ঠিক আছে, মেইন ডিফারেন্স অফ বিটুইন ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড মাইক্রোমিটার এবং বলতে গেলে আমাদের পার্থক্যটা কী, মানে কোনটা ইনস্ট্রুমেন্টের মধ্যে অ্যাকুরেট মেজারমেন্ট করা হয়। ঠিক আছে, দেখো দি মেন অফ ডিফারেন্স অফ বিটুইন দ্য ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড মাইক্রোমিটার অফ দ্য lie that of the measurement of the accuracy of the how they achieve the precision reading। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে কিন্তু যে রিডিংটা আমরা মাপি সেটা হচ্ছে নিখুঁত পড়তে হবে। ঠিক আছে, যে কোনো একটা মাপ আমি বলে দিলাম, দেখো 30.26 মিলিমিটার। ঠিক আছে, এই যে মাপটা যেটা আছে সেটা যদি তুমি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপো বা মাইক্রোমিটার দিয়ে মাপো, কিন্তু তোমাকে এই সেম মাপটাই কিন্তু তুমি দুটোই কিন্তু রিডিং কিন্তু পাবে। ঠিক আছে, কোনোটা বলতে পারে 23.26 আমি বলেছি 23 দেখবে 25 এরম সামথিং, বা 30.25 এরম দেখতে পাবে। তো প্রিসিশন মানে কি? প্রিসিশন মানে হচ্ছে কোনো একটা বস্তু বা কম্পোনেন্টকে আমরা নিখুঁতভাবে বা আমরা সহচর্যাভাবে সেই জিনিসটাকে যাচাই করি বা সেটা নিয়ে বলতে গেলে দেখি, তো সেটাই ইজ কল্ড হচ্ছে প্রিসিশন। ঠিক আছে, তো তারপর হচ্ছে নেক্সট পয়েন্ট দেখো, বলতে গেলে কি বলেছে দেখো, ভার্নিয়ার ক্যালিপার ইউজড ফর দ্য ভার্নিয়ার স্কেল ফ্রম দ্য মোর দ্য অ্যাকুরেট অফ দ্য রিডিং। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার ক্যালিপারে আমাদের যে ভার্নিয়ার স্কেল থাকে, দুটো মেনলি স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলটা আমরা ব্যবহার করে থাকি ভার্নিয়ার ক্যালিপারে কিসের জন্য? মোর দ্য অ্যাকুরেট অফ রিডিং, মানে আমরা ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে আমরা যদি অ্যাকুরেট মানে কতটা সঠিক মাপ যদি আমরা পেতে চাই, মানে অধিক সঠিক যদি মাপ পেতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ভার্নিয়ার ক্যালিপারে ইউজ করে থাকি। ঠিক আছে, হুইল দ্য মাইক্রোমিটার ইউজ ফর স্ক্রু মেকানিজম দ্য হায়ার প্রিসিশন। ঠিক আছে, আমাদের মাইক্রোমিটারে মানে দিস ইজ দ্য মাইক্রোমিটার অলওয়েজ ইজ আউটসাইড অ্যান্ড ইনসাইড, অ্যান্ড হচ্ছে ডেপথ মাইক্রোমিটার অলওয়েজ ইজ ডেপথ, diameter and always is depth measurement. Okay, now discuss is micrometer is mechanism screw mechanism for the high precision. Micrometer are typically of the accurate of the precision of vernier caliper। ঠিক আছে, বলছে স্ক্রু মেকানিজম। ঠিক আছে, মাইক্রোমিটার মানে আমরা ব্যবহার করে থাকি স্ক্রু মেকানিজমের ক্ষেত্রে, এবং বলতে গেলে মাইক্রোমিটার যেটা অ্যাকুরেটলিভাবে মানে কতটা সঠিক হতে পারে। অ্যাকুরেট মানে কি? অ্যাকুরেট মানে হচ্ছে কতটা সঠিক, তার বলতে অ্যাকুরেট মেজারমেন্ট মানে হচ্ছে তার লিস্ট কাউন্টকে ভ্যারি করে। তাহলে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত করে তোমার কমেন্ট সেকশানে কমেন্ট, তাও আমি বলে দিচ্ছি 0.001 মিলিমিটার একটা নর্মাল মাইক্রোমিটার লিস্ট কাউন্ট। আউটসাইড মাইক্রোমিটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। ঠিক আছে, এইটাই তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে যে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত, ভার্নিয়ারের লিস্ট কাউন্ট কত। ভার্নিয়ারের লিস্ট কাউন্ট তোমরা কীভাবে বার করবে সেটা বলেছিলাম যে 39 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের মেন স্কেল ডিভিশন ইকুয়াল টু হচ্ছে কত 39। ঠিক আছে, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন কত 50। ঠিক আছে, 40/49/49/50 ইকুয়াল টু কত হয়, ডিভাইড করলে ভাগ করলে কত হয় 0.02 মিলিমিটার। ঠিক আছে, এবার হচ্ছে হেয়ার ফর দ্য ডিটেল অফ দ্য ব্রেকডাউন ভার্নিয়ার ক্যালিপার অ্যাকুরেসি বলতে কি বলছি, কতটা সঠিক ভার্নিয়ার ক্যালিপার অফার টু গুড লেভেল অফ দ্য অ্যাকুরেসি। দ্য উইথ অফ দ্য লিস্ট কাউন্ট 0.2 মিলিমিটার, অর ইঞ্চে যদি ডিভাইড করা হয় মিলিমিটারে কনভার্ট করলে তোমাদের 0.02, আর যদি তোমাদের ইঞ্চে যদি বলে হাউ টু অ্যাকুরেসি অফ ভার্নিয়ার ক্যালিপার ইন্টু ইঞ্চ, তো অপশান দেওয়া থাকবে 0.001 মিলিমিটার, 0.001 ইঞ্চ। তো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.001
ইঞ্চ, ঠিক আছে, মানে আমরা ইঞ্চেও কনভার্ট করে থাকি, মিলিমিটারেও কনভার্ট করে থাকি, ঠিক আছে। এর মেকানিজমটা কি? মেকানিজম বলতে গেলে কীভাবে কাজ করে, কি ডিটারমাইনে মেজারমেন্ট করা হয়, ঠিক আছে। দেয়ার অফ দ্য ইউজ ফর দ্য মেন স্কেল দ্য অ্যান্ড দ্য ভার্নিয়ার স্কেল টু দ্য ডিটারমাইন অফ মেজারমেন্ট, ঠিক আছে। মেইন স্কেল মানে হচ্ছে সাধারণ রেখা, ঠিক আছে, আর ভার্নিয়ার একটা রেখা থাকে যে রেখাটা আমরা পরিমাপ করতে ব্যবহার করে থাকি, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল অফ দ্য প্রোভাইড অফ দ্য প্রিসিসের রিডিং দ্য অ্যালাউ দ্য ইউজিং আইডেন্টিফাই অফ দ্য ইনস্ট্রুমেন্ট দ্য মেন স্কেল, ঠিক আছে, অ্যালন, ঠিক আছে। মেন স্কেল থাকে খুবই একাকীভাবে থাকে। এবার হচ্ছে রেঞ্জ দিয়েছে, এবার হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে। মাইক্রোমিটার কি? মাইক্রোমিটার ইজ নোন অফ দেয়ার অফ হাই প্রিসিশন। মাইক্রোমিটার সব থেকে হাই প্রিসিশন হয়। দেখলে মেন ডিফারেন্স হচ্ছে লিস্ট কাউন্ট কত। দেখো আমি দুটো বলেছিলাম, লিস্ট কাউন্ট হয় মিলিমিটারে আর ইঞ্চে হয়। দেখো মিলিমিটারে যেটা হয় 0.001 মিলিমিটার, যেটাকে 1000 মিলিমিটার বলা হয়, ঠিক আছে, 1000 মিলিমিটার আর 1 মাইক্রন, ঠিক আছে। আর ইঞ্চে আমরা যদি কনভার্ট করি দুটোর ক্ষেত্রে যে কোনো মেশিনে আমরা ইঞ্চ, মিলিমিটার এইগুলো ইউজ করি। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা মিলিমিটার ইউজ করে থাকবো। কেন? আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে পারবো না, কিন্তু সেন্টিমিটার দেওয়া থাকলে আমরা মিলিমিটারে কনভার্ট করে নেবো। কেন? আমরা প্রত্যেকটা ডাইমেনশান, প্রত্যেকটা চার্ট কিন্তু আমরা মিলিমিটারে পড়বো, ঠিক আছে। পরে দ্য 10 of the 1000 of the inch। তারপর যে মেকানিজম, they are the use of screw of the translated of the some distance of the move the jaw the larger of distance of the make the scale, ঠিক আছে। তারপর যে মেকানিজম, দি ইউজ ফর দ্য স্ক্রু মেকানিজম ট্রান্সলেটেড অফ দ্য ডিস্টেন্স অফ দ্য জ, মুভ দ্য জ ডিস্টেন্স অন দ্য মেক অফ দ্য স্কেল, ঠিক আছে। রেঞ্জ কত? রেঞ্জ 25 মিলিমিটার আপ টু 25, 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100, এতটা টোটাল রেঞ্জ থাকে, ঠিক আছে। কোনো মাইক্রোমিটার আউটসাইড মাইক্রোমিটার গায়ে লাগবে, দেখবে মাইক্রোমিটার যেটা থাকে এরম যে মাইক্রোমিটার যে পজিশানে থাকে এই গায়েতে লেখা থাকে 0 থেকে 25, ঠিক আছে। তো এই গায়েতে লাগানো থাকে, ঠিক আছে, তোমরা অবশ্যই খেয়াল করেছো। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে পারবে যে মাইক্রোমিটার রেঞ্জ কত, ঠিক আছে। মেনলি তোমাদের করে বলতে গেলে হাউ টু রেঞ্জ অফ মাইক্রোমিটার রেঞ্জ কত, আমরা কত মাইক্রোমিটার রেঞ্জ ইউজ করে থাকি। হাউ টু রেঞ্জ ইউজড ফর দ্য এনি কম্পোনেন্ট অফ রেঞ্জ, মানে রেঞ্জটা ভ্যারি করে আমাদের কম্পোনেন্টের উপরে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো কেমন লাগলো মেন ডিফারেন্স অফ বিটুইন অফ ভার্নিয়ার ক্যালিপার। তো এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে দাদা ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আবার ডিসকাস করব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।